মার্কিন নির্বাচনে কামালার জয় নিশ্চিত করতে চেয়েছিলেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে এমন গুঞ্জন, এমন বিস্ফোরক দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন জেলেনস্কি। তবে তথ্য বলছে ভিন্ন কথা। 2024 সালের সেপ্টেম্বরে পেনসিলভেনিয়ার এক সফরে জেলেনস্কি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তার সঙ্গে ছিলেন ডেমোক্রেটিক গভর্নর জো শাপিরো, সেনেটর বব ক্যাসি এবং রিপাবলিকান নেতা ম্যাট কার্টরাইট। সফরের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন সামরিক সহায়তা নিশ্চিত করা। জেলেনস্কি পেন্টাগনের সমর্থনের গুরুত্ব তুলে ধরলেও তিনি কোনো নির্দিষ্ট প্রার্থীর নাম উল্লেখ করে সমর্থন জানাননি। সফরের সময় তিনি পৃথকভাবে প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। এদিকে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প নিজেই নির্বাচনের প্রসঙ্গটি তুলেছিলেন জেলেনস্কির সঙ্গে। বিশ্লেষকরা বলছেন, জেলেনস্কি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করলেও তাকে নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্ক অব্যাহত রয়েছে। সত্যিই কি তিনি পক্ষ নিয়েছিলেন নাকি এটি শুধুই রাজনৈতিক অপপ্রচার, সে প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এমন দাবিতে নতুন করে সমালোচনার ডালপালা মেলেছে।